আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আহ, আসলে আমরা কেউই ভালো নাই। দেশে এরকম অশান্তি, কারো মনে আসলে কোনো শান্তি নাই। দেশের মধ্যে অস্থিতিশীল অবস্থা, কারো মনে কোনো শান্তি নাই। তো একটা জিনিস কি, মানুষের উত্থান পতন হয়। আর মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব। তো মানুষের উপকার আর অপকারের জন্যই আর অন্য সব কিছু আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। তো একটা পিঁপড়া থেকে শুরু করে আকাশের সবচাইতে বড় গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, যাই হোক, ছায়াপথ, গ্যালাক্সি, সবকিছুই মানুষের কল্যাণের জন্য। অথচ মানুষ বোকার মতো অনেক কাজ করে যেটা আসলে চিন্তার বাইরে। মানুষ কেন, প্রত্যেকটা প্রাণীর সাথেই মানুষ, উদ্ভিদ, প্রাণী, আসলে কেউই মনে হয় ভালো নাই। প্রাণীদের মধ্যেও অমিল, ঝগড়া, অশান্তি, মিলন, শান্তি, স্বচ্ছন্দ। আবার আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এই আমি বিকেলে বসেছিলাম, তখন হঠাৎ করে একটা জিনিস লক্ষ্য করলাম, এর জন্য ভিডিওটা দেখালাম। দেখেন, এখানে তিনটা রয়েছে পিঁপড়া, বড় পিঁপড়া আর কি, ডায়া বলে এটাকে। তো এই যে প্রথম দুইটার সাথে ঝগড়া করতেছে, মাঝখানে পিঁপড়াটা আবার বিপরীত মুখী হয়ে ওর সাথেও ঝগড়া করে। তো এই যে প্রত্যেকটা ধাপে ধাপে এখানে পিঁপড়াগুলো একে অপরের সাথে যে ঝগড়া বিবাদে লিপ্ত হইতেছে, তো মানুষও এরকম কোনো কারণ ছাড়াই একে অপরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। তো মানুষের আসলে শেষ পর্যায়ে এমন আসবে যে মানুষ, কিয়ামতের আগে মানুষ মানুষকে, একজন মানুষ আরেকজন মানুষকে কেন মারবে, বা তার সাথে কেন দুর্ব্যবহার, তার সাথে কেন হানাহানি, কাটাকাটি, রক্তারক্তি করবে, একজন মানুষ অপরজন মানুষ বুঝবো না কেন যে তার সাথে এরকম হইলো। তো পশু পাখিদের মধ্যে, প্রাণীকুলের মধ্যেও যেহেতু হানাহানি এরকম সৃষ্টি হয়েছে, মানুষ মানুষ থেকে আসলে এগুলা সৃষ্টি হয়েছে। মানুষের মধ্যে যেমন অক্ষমতা আছে, বিশৃঙ্খলা আছে, প্রাণীদের মধ্যেও তাই আছে, এমনকি উদ্ভিদদের মধ্যেও আছে। একটা পরগাছা, যেমন একটা সুস্থ সুন্দর গাছের মধ্যে যখন আষ্টে পৃষ্ঠে যায় আটকে যায়, তখন সেই গাছটার সুন্দর মতো বেড়ে ওঠার মতো ক্ষমতা থাকে না। বা একটা লতা যখন একটা গাছকে জড়িয়ে সাপটে ধরে, তখন ওই গাছটার আর বেড়ে ওঠার মতো ক্ষমতা থাকে না। তো এই যে এই শৃঙ্খলাবদ্ধ প্রাণী, এখানেও দেখি বিশৃঙ্খলার শেষ নেই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কিরকম বিশৃঙ্খলা এরা সৃষ্টি করছে। তো মানুষও বর্তমান যে প্রেক্ষাপট, মানুষের মধ্যেও প্রচুর বিশৃঙ্খলা, যে কে কাকে মারে, কে কাকে ধরে, কে কাকে আঘাত করে, কেন করে, কিসের জন্য করে, মানুষ নিজেই বোঝে না। তো আমি এই ডায়াদের মধ্যে এরকম ঝগড়া বিবাদ দেখে ভিডিওটা করার চেষ্টা করছি, যে আসলে শান্তি বলতে জিনিসটা কোথাও নাই, মানুষের মধ্যেও নাই, প্রাণীদের মধ্যেও নাই,
উদ্ভিদের মধ্যেও নাই। তো আল্লাহর কাছে আমাদের আসলে নিজেদের জন্য দোয়া করা উচিত। দোয়া না করলে আমরা আমাদের নিয়ে আমরা ভালো থাকতে পারবো না, সেইখানে অন্য কিছু নিয়ে কিভাবে ভালো থাকবো? তো যতটুকু সম্ভব মানুষের সাথে সুন্দর সুশৃঙ্খলভাবে বসবাস করার চেষ্টা করতে হবে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, অকারণে কারোর সাথে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়াই ভালো। তো আপনারা আমার পাশে থাকবেন ছোট বোন হিসেবে বা বড় বোন হিসেবে। তো প্রাণীদের কাছ থেকেও অনেক কিছুই শেখার আছে, এই কথাটা বলার জন্যই আপনাদের সাথে একটু সময় কাটানোর চেষ্টা করলাম। আর আমার দেশের জন্য দোয়া করবেন, যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে, বসবাস করতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের দেশটা যেন শান্তি আর স্বস্তি ফিরে পায়, দেশের মানুষগুলো যেন শান্তিতে বসবাস করতে পারে, কোনো হানাহানি মারামারি কাটাকাটি যেন না হয়। তো সবাই সবাই জায়গায় থেকে চেষ্টা করলে দেশটা সুন্দর হবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। তাই সবারই ঐক্যবদ্ধ হয়ে দেশের ভালোর জন্য কাজ করতে হবে। কারণ আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে, তারা যাতে শান্তিতে বসবাস করতে পারে সেরকম একটা দেশ গঠন করা আমাদের প্রত্যেকেরই উচিত। যাই হোক, আমি কিছু একটা বোঝানোর চেষ্টা করছিলাম। আপনারা ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারবেন বা বোঝার চেষ্টা করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।